চার অভিযুক্ত উপস্থিত না থাকায় পিছিয়ে গেল রায়দান। গতকাল 2017 সালের একটি মামলায় বর্ধমান উন্নয়ন সংস্থার কাকুলিতা গুপ্ত সহ 13 জন তৃণমূল কংগ্রেস নেতাকর্মীদের দোষী সাব্যস্ত করেছে বর্ধমান আদালত। আজ ছিল রায়দান। 2017 সালের একটি গোষ্ঠী সংঘর্ষের ঘটনার মামলায় বিচারক বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দেন। কিন্তু 13 জন বিচার বিভাগীয় হেফাজতে থাকা ব্যক্তিদের মধ্যে 4 জন অসুস্থ হয়ে চিকিৎসাধীন। তাদের হাজির করানো যায়নি আদালতে। আগামীকাল পুনরায় দিন ধার্য করা হয়েছে। এই বিষয় নিয়ে জেলা আদালতে আইনজীবীরা কি বলছেন শুনুন। কি বলবেন? দেখুন, আদালতের রায় সম্পর্কে কোনো মন্তব্য করব না। তবে আমরা নিজেরা মনে করি আমাদের দলের কর্মী এবং নেতা এরকম বহু দুর্দিন আমাদের গেছে। যখন সিপিএমের রাজ ছিল তখন কংগ্রেস করতাম, তখনও অত্যাচার হয়েছি। আবার মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল করতে গিয়ে কর্মীদের যেমন হারিয়েছি এরকম বহু হয়েছে। আমরা কর্মীদের পাশে আছি, এই বার্তাটা দেওয়ার জন্য আমি সকলের সঙ্গে দেখা করেছি অনুমতি নিয়েই। কেউ অসুস্থ আছে, কাকুলি মানুষ ওরা আছে মেডিকেল কলেজের হাসপাতালে, বাকিরা ছিল জেল কাস্টডিতে বর্ধমানের জেলখানায়। পরে আবার এদের সঙ্গে কোর্টের এখানে এলাম। আইনজীবীরা তাদের মতো করে ভাবছেন, আমাদের আইনজীবীরা, এইটুকু বলতে পারি। কাল যারা মামলা করেছে তারা বলছে আমরা আসামিদেরকে চিনতে পারিনি, অথচ তাদের দেখুন, একটা কথাই বললাম যে বিচারকের রায়ের বিরুদ্ধে কোনো কমেন্ট আমি করতে পারি না, আমি করব না। আদালত তা বিচার করবে। আর বর্ধমানই তো সে আদালত নয়, আরও তো আদালত আছে, দেখা যাবে। জন্য হয়নি যে 13 জন আসামির মধ্যে আজকে 9 জনা পেজেন্ট আছে, 4 জনা আজকে শারীরিক দিক থেকে অসুস্থ, সেই জন্য তারা ওখান থেকে রিপোর্ট এসেছে, ওনারা ভর্তি আছেন, হসপিটালাইজ হয়ে আছেন। সেই রিপোর্ট কোর্টের কাছে এসেছে, কোর্ট সেই রিপোর্ট দেখেছেন। কোর্ট রিপোর্ট দেখার পর কোর্ট অর্ডার করলেন, জেলারকে অর্ডার করলেন যে কালকে তুমি আইদার ভিসি করব ভিডিও কনফারেন্স, আর তা নাহলে তোমাকে প্রডিউস করার কালকে অর্ডার দিয়েছেন। এই অর্ডারের কপি যাবে, এই অর্ডারের কপি যাওয়ার পরে এবার জেলারও যা ভালো বুঝবেন তিনি কোর্টকে জানাবেন। এবার কোর্ট সেটা দেখে যেটা ভালো বুঝবেন কোর্ট করবেন। এই আজকে হয়েছে, আগামীকাল দিন আছে। আগামী 13 জন আসামির মধ্যে 4 জন এখানে প্রোডাকশন হয়নি, 9 জন হয়েছেন। তার জন্য আগামীকাল উনি জেল সুপারকে ডাইরেকশন দিয়েছেন, যদি প্রোডাকশন করানো যায় সশরীরে করাবেন, তা নাহলে ভার্চুয়াল মাধ্যমে উনি ওনার ভার্চুয়াল অ্যারেঞ্জমেন্ট করতে বলেছেন। উনি ওনার রায় ঘোষণা করবেন। বাকি 4 জন কোথায়? হসপিটালে ভর্তি আছেন। সেক্ষেত্রে কি কাকে ইনস্ট্রাকশন দিল কোর্ট? জেল সুপারকে। মেডিকেল কলেজকে কি কোনো ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে? না, মেডিকেল কলেজকে নয়, জেল সুপারকে ইনস্ট্রাকশন দিয়েছেন। জেল সুপার মেডিকেল কলেজের সঙ্গে কথা বলে সেই অ্যারেঞ্জমেন্টটা করবেন। ওনারা অসুস্থ আছে 4 জন। নয় হচ্ছে ফিজিক্যালি এখানে টেস্ট করতে হবে অথবা ভার্চুয়াল। সেক্ষেত্রে ফিজিক্যালি প্রেজেন্ট থাকবেন, না হলে ভার্চুয়াল অ্যারেঞ্জমেন্টও করতে পারেন। সেটা সকলের জন্যও করতে পারেন, ওদের 4 জনের জন্যও করতে পারেন। সেক্ষেত্রে যদি চিকিৎসকরা 4 জনকে অনুমতি না দেয়, শারীরিক অবস্থা কথা চিন্তা করে, সেক্ষেত্রে কি হবে? তো ভার্চুয়ালের কথা তো বলছি, ভার্চুয়াল তো উনি মানে অর্ডার শিটে মেনশন করেছেন। আগামীকাল রায় ঘোষণা করবেন। আপনি কি অভিযুক্ত পক্ষের আইনজীবী ছিলেন? হ্যাঁ, অবশ্যই। আপনার নাম? আমার নাম বিশ্বজিৎ দাস। পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।